وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলি উচ্চ আওয়াজে মহান রবের কালাম সবাই জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. শিবগঞ্জের মানুষের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার এত দুর্বল আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার। কারণ এই শিবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। বাতিলরা দুইটা জেলাকে সবসময় গুনতো, একটা হলো সাতক্ষীরা আর একটা হলো চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের মানুষের নাম শুনলে বাতিলদের মসনদে ভূমিকম্প তৈরি হতো। 16 বছরের নির্যাতনে কি আপনারা আল্লাহর নাম ভুলে গেছেন? লিল্লাহি তাকবীর। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين. الله
الله أكبر بسم الله الرحمن الرحيم وكنا نخوض مع الخائضين صدقت يا رب العالمين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. আস্তে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভেড়ুর মতো বসে থাকলে চলবে না, ঠিক কিনা? কইরে খালি দম এসেছে নতুন বদন, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো গে গাইতে হবে ঘুম ভাঙানে গীত লা ইলাহা। মায়ের আপনারা জায়গা সংকুলন হচ্ছে, একটু চেপে চেপে বসবেন, এক বোনকে জায়গা করে দিবেন, জবান খোলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কালিমা দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশে ছাড়লেন, তবু বিপ্লবী কালিমা সারলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত কালুপুর মধ্যপাড়া একঝাঁক কোরআন প্রেমী যুব ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ বরেণ্য সভাপতি জনাব মাওলানা কবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই জবান খুলে পড়ছে আমিন, আরো জোরে পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমার মুরব্বী, আমার মাথার তাজ, আপনাদের এই এলাকার ওই সন্তান, কিন্তু হিজরত করে নওগাঁয় গেছে, ঠিক না? এলাকায় থাকতে পারেন না, গেছেন কোথায়? নওগাঁয়। মানুষটা যদিও মুরব্বী, কণ্ঠের মধ্যে বোঝা যায় না যে মুরব্বী, ঠিক কিনা বলেন? জনাব মাওলানা আব্দুল বশির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। সবাই পড়ে আমিন, সবাই জোরে পড়ে আমিন। আলোচনার সূচনায় সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ 16 বছর, কত বছর? 16 বছর জালিমের নির্যাতন, আয়না ঘরের ষড়যন্ত্র, ফাঁসির মঞ্চ, শাহবাগের টিএফটি চত্বরে বিভিন্ন কায়দায় যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে আল্লাহর কোরআন থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পরে জগদ্দল পাথর সরিয়ে যে আল্লাহ বিনা অনুমতিতে কোরআন শুনবার, কোরআন থেকে কিছু কথা বলবার তৌফিক দিলেন, জবান খুলে উঁচু করে কল্লা স্পষ্ট আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ।
সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, করেছেন ইমামতি, মানুষকে দেখিয়েছেন জান্নাতের গতি। As a teacher, as a father, as a legiba, as a lawmaker, reformer of the society, Muhammad sallallahu alayhi wasallam is the superman of the world. প্রিয় শিবগঞ্জবাসী সবাই কেমন আছে? আমাকে প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমিও ভালো আছি। আর এখন তো ভালো থাকার সিজন, এখন তো আর পালায় থাকতে হয় না, ঠিক কিনা বলেন? যারাই আমাদেরকে 2 মাস আগে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে, আল্লাহর ইশারায় তারা আজ ঘরছাড়া নয় দেশছাড়া হয়েছে। 16 বছরে আমরা দেখেছি ব্রিটিশের শোষণ, আয়বের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটছে খাল, এর সাত চাষার নানান তাল, এতালার বেতাল দেখা শেষ, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যদি কোন মুসলমানদের বাচ্চা আওয়াজ দিয়ে না বলে, বুঝতে হবে তার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত বিদ্যমান আছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও নতুন করে যদি কেউ আল্লাহর কোরআন নিভাই দিবার সূক্ষ্ম পরিকল্পনা হাতে নেই, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদদের কায়েমি সত্য হাসিল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি আবার চুলায় বিপ্লবের মতো জীবন দিবার প্রয়োজন হয়, রংপুরে বীর মুক্তের মতো পানি পানি বলে জীবন দিবার প্রয়োজন হয়, আবু সাঈদের মতো রক্ত দিবার প্রয়োজন হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মানুষেরা কারা কারা দিন বিজয়ের জন্য বুকে তপ্ত তাদের রক্ত দিবার জন্য রাজি আছে, তুই হাত তুলে দেখতে চা। থামেন, কি কথা বলতে দেন? সমস্যা আছে? কোন সমস্যা আছে? নতুন করে কোন জালেম যদি ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে চায়, 25 তারিখে 5 আগস্টে হেলিকপ্টারে চড়ার সুযোগ তারা পেয়েছিল, আপনার টিকিট কেনার সুযোগ পর্যন্ত পাবেন না। এদেশের ইব্রাহিমের সন্তানেরা আগুনে পুড়তে রাজি, ইব্রাহিমের সন্তানেরা জীবন দিতে রাজি, হাত দিতে রাজি, পা দিতে রাজি, তোমাদের সঙ্গে আপোষ করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। 16 বছরে আমরা দেখছি হাদি সাহেব কবরে মামলা হইতো উপরে, গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আরেকজন, অভিযান চলতো রাজশাহীতে আর মামলার আসামি ধরতো শিবগঞ্জে। কথা না কইলে বুঝবো এই তরিকার লোক আপনারা। আমাদেরকে মিডিয়ার সামনে বক্তব্য দিত, রমজান মাস, খেজুরের দাম বেশি, বড়াই খাবে, বেগুনের দাম বেশি, বেগুনের বদল কুমড়ানি খাবেন, গরুর গোশতের দাম বেশি, গরুর গোশতের বদল কাঁঠাল খাবেন। আমরা 25 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ি, রাতের বেলা সেজদা দেই, কিন্তু তাহাজ্জুদ গুজারি ব্যক্তির ঘরে যায় নামাজ খুঁজে পাওয়া যায় নাই। জন্ম 78-এ, মামলা সাক্ষী দিয়েছে 71-এ। এই চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, চাঁপাইনবাবগঞ্জের মাটি দিন বিজয়ের ঘাঁটি, চাঁপাইয়ের মাটি কোরআন বিজয়ের ঘাঁটি। এই চাঁপাইনবাবগঞ্জের 2 সন্তান জীবন দিয়েছে, ইতিহাস কি ভুলে গেছেন? শহীদ ঈদগাহর কথা কি ভুলে গেছেন? আমরা সে কথা ভুলে যাইনি। নির্যাতন, নিপীড়ন, স্ট্রিম রোলার চালানোর পরে হ্যান্ডকাফ দিয়ে যারা আমাদেরকে জেলখানায় টানতো, 25 তারিখের বিপ্লবের পরে, 5 আগস্টের পরে, তারা এখন চা খাওয়ার জন্য বারবার টেলিফোন করে।
তবে এ কথা জেনে রাখতে হবে, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় আসার রঙিন স্বপ্ন দেখবেন না। সমস্যা আছে? সমস্যা আছে? যদি কেউ মনে করে সমস্যা, পায়ের জুতা খুলে গাল যাতে 2 থাপ্পড় মারবে। কারণ ইসলামের জন্য যদি নবী তার জামাতাকে খুঁটির সাথে বাঁধতে পারে, তুমি মিয়া কোন সলিমুদ্দি কলিমুদ্দি হইছো, আল্লাহর কোরআনের কথা হবে সেখানে তুমি বাধা দিবা। এদেশ গুজরাটের জমিন নয়, এদেশ কালুকাদি চম্পাবতীর জমিন নয়, রবি ঠাকুরের জমিন নয়, এদেশ কাজী নজরুলের, এদেশ আল্লামা সাঈদীর জমিন, তার বাপের জমিন নয়। 16 বছরে আমরা দেখছি এগুলো। আমাদেরকে বলতো, কেন বড়াই খাবেন, কেন বড়াই খান, খেজুর খাবেন কেন, কুমড়ানি খান, বেগুন খাবেন কেন, গরুর গোশতের বদল কাঁঠাল খান। 10 টাকার চিনি 20 টাকায় তুলে, 50 টাকার চিনি 100 টাকায় তুলে, 100 টাকার জিনিস 300 টাকায় তুলে। যখন মানুষের হাহাকার অবস্থা, এই দেশের মানুষ দোয়া করলো, আল্লাহ কবে পদত্যাগ পত্র জমা দিয়ে চলে যাবে, আল্লাহ আর সহ্য হয় না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা তো দেখতেছো পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে যে সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত পদত্যাগ নয়, আমার সিদ্ধান্ত হবে দেশ ত্যাগ। হ্যাঁ, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? এই বক্তব্য দিতে আর বক্তব্য দিয়া মানুষদেরকে, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 40,000 কোটি টাকায় ব্যয় করে গোটা দেশটাকে নমরুদের দেশ বানার পরিকল্পনা হাতে নিয়েছিল। কথা কয় না? মোড়ে মোড়ে মূর্তি, বাবার মূর্তি দিয়ে 6 লাভ করেছিল। চাঁপাইনবাবগঞ্জে মূর্তি, শিবগঞ্জে মূর্তি, রংপুরে মূর্তি, ঢাকায় মূর্তি, শাহবাগে মূর্তি। এখন চোখ যত দূরে যায়, মনে হয়েছিল দেশটা নমরুদের দেশ হতে চলছে। যদি আওয়াজ না দেন বুঝতে হবে আপনারা ওই মূর্তির পক্ষের লোক। জুলাই বিপ্লবে ছাত্র জনতা বলছে, আমরা অধিকার পাই না, আর মূর্তি দিয়া দেশ যখন ভরে যায় আমরা আর ঘরে থাকতে চাই না। সবাই লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে দেরি হয়েছে। 25শে আগস্টের পরে, 5ই আগস্টের পরে এদেশের জালেম খুনি সন্ত্রাসীরা কোথায় যে পালিয়ে গেছে, এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আসুন, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন দামি না কম দামি? সবাই বলেন দামি না কম দামি? এই দামি কিতাবের কথা শোনার জন্য 2 মাস আগে, বেশি দিন না, কত মানুষের পারমিশন নেওয়া লাগতো। আমি চাঁপাইনবাবগঞ্জে গত বছর দাওয়াত নিয়েছিলাম। হুট করে আসরের নামাজের পরে কমিটি আমাকে ফোন দিয়ে, এই তো পাশের এলাকায়, ফোন দিয়ে বলতেছে যে এটা হলো জামাতপন্থী বক্তা, একে দাওয়াত দিলে মাহফিল করতে দেওয়া হবে না, বরং যদি বক্তা আসে বক্তাকেও ধরবো, কমিটিকেও ধরবো। কমিটি ভয়ে বলল, হুজুর আসার দরকার নাই। এজন্য আমি সন্ধে বলি, দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, মিডিয়া সব পরাধীন, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঈমান গেল আমল গেল, তাফসীর মাহফিল বন্ধ করার সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে বাতিলেরা সফল হতে পারল না। আওয়াজ তুলে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আর লম্বা সময় নয়, ভূমিকায় বেশি আর যাব না। ও শিবগঞ্জের মানুষের কানটা লাগাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদমকে বানালেন। আদমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিলেন, 4টা শর্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াতে প্রেরণ করলেন। তার সন্তানদেরকেও 4টা কর্মসূচি দিলেন। সেই কর্মসূচি 4টার নাম হলো, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা জারিয়াতের মধ্যে জানাই দিলেন, ও বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাকে বানাইছি বান্দা, খামাখা বানাই নাই।
ও বান্দা তোমারে ঘোরাফেরার জন্য বানাই নাই। ও বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমাকে প্রেরণ করার পিছনে একটি মাত্র কারণ হলো, ও বান্দারে একটি মাত্র কারণ, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার আলোচনা একটু কান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে তোমারে আমি এই জমিনে প্রেরণ করলাম, জিন আর ইনসানকে বানালাম ও বান্দারে একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, এক প্রভুর গোলামি করার জন্য। বান্দারে এই জমিনে আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই, আর কোন তোমাদের রব নাই। ও বান্দারে তোমাকে দিলে দিলে বড় করে এই জমিনে নিঃশ্বাসের বরাদ্দ দিলাম, হাড় দিলাম, কিডনি দিলাম, লাঞ্চ দিলাম, চক্ষু দিলাম। ও বান্দারে একটা মাত্র কারণ হলো, এই জমিন যার আইন মানবা তার, এই জমিন যার আইন হবে তার, এই জমিন যার একমাত্র গোলামি হবে তার। জোরে বলেন তো আমরা গোলামি করব কার? ভাইরা আমার, আমি ভূমিকায় বেশি কথা আর বলিনি, ডাইরেক্ট মূল আলোচনার দিকে আমি আগাতে চাই। একটু দিলের কানটা লাগাতে হবে, মনোযোগ অন্য দিক থেকে দূর করে এদিকে মনোযোগটা ফিরায় আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, ফেরেশতারে এই জমিনে আমি আমার প্রতিনিধি বানাতে চাই, এই জমিনে আমার নেতা বানাতে চাই, যারা এই জমিনে আমার নেতা হয়ে, আমার প্রতিনিধি হয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আন্দোলন করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দর করে জানাই দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি তোমাদেরকে প্রতিনিধি করে জমিনে প্রেরণ করেছি। ও বান্দারে শুধু ঘোরাফেরা করার জন্য না, বান্দারে গরুর গোশত আর রুই মাছ খাওয়ার জন্য না, ঘুম পাড়ার জন্য না। ও বান্দারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাকে বানানোর পিছনে কারণ হলো আমি আল্লাহর গোলামি করা লাগবে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল প্রাণপণ চেষ্টা করে ইকামতে দিনের পথে থেকে আমার কোরআন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি ভাইরা আমার? ও শিবগঞ্জের মানুষেরা, কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি, আর উদ্দেশ্য হলো একটা। ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝে যাবেন। এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে, কোম্পানি যখন এই মাইক্রোফোন বানিয়েছেন একটা উদ্দেশ্য ছিল, যাতে এই মাইক্রোফোনের আওয়াজটা দিক বিদিক ছড়িয়ে যায়, মানুষের কর্ণ কহরে যাতে পৌঁছে যায়। লাইট যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য হলো আলো হবে, সুন্দর হবে, লাইট দিয়ে মানুষ দেখতে পাবে। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা একটা কারণ রয়েছে। মহান রব্বুল আলামিন সুন্দর করে জানাই দেন, ও বান্দারে তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে। সেই কারণটা হলো, ও বান্দারে এই জমিনে আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো গোলামি করা চলবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া, কোরআনের বাদ দিয়া কোন পথে দৌড়াও বান্দারে? সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, যত রকমের জম আছে বান্দারে, এগুলো তোমারে কখনোই শান্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে না। আমার পূর্বে আমার মুরব্বী অনেক সুন্দর কথা বলেছেন, ওই কথার লেজ দিয়া বলতে চাই, দিলটা লাগানো দিকে। ভাইয়ারা আমার, পৃথিবীতে এমন কোন ধর্মীয় কিতাব নাই, বাইবেল নাই, গীতা নাই, রামায়ণ নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক নাই, বেদ পুরাণ, সম্পুরাণ, কলকি পুরাণ নাই। তার পাত্রীরা বলে দিয়েছেন যে পড়লেই হেদায়েত পেয়ে যাবে, পড়লেই জীবন ভালো হবে,
পড়লেই জান্নাতের পথ পাওয়া যাবে, এমন কোন কথা আছে নাকি? কিন্তু মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ব নবীকে জানায় দেন, ও দোস্তগণ, আমি এমন একটা কিতাব আমার বান্দাদের জন্য নাজিল করেছি। ও দোস্ত, এই কিতাব যদি আর এই কিতাবের আইন যদি বাস্তবায়ন করার জন্য আপনার উম্মতেরা নিজের জীবনকে, নিজের জানকে, মালকে উৎসর্গ করে দিয়া এই জমিনে যদি আমার রাজত্ব কায়েম করতে পারি, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এমন এক জান্নাত দিব, সেই জান্নাত হবে অনেক বড়। শুধু জান্নাত দিব না, ওই আন্দোলন করার জন্য, ইকামতে দ্বীনের পথে থাকবার জন্য, কষ্ট করে মুজাহাদা করে ইকামতে দ্বীনের পথে থেকে কোরআনের বিজয় দেখার জন্য যারা কষ্ট করবে, ওই জান্নাতীদের জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ নহর দিয়া ওই জান্নাতীদেরকে আমি জান্নাত দিয়া দিব। আমার আপন বলে নাই রে কেহু, আমার আপন বলে নাই রে কেহু, সবই যে লিল্লাহ, তোমার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ, তোমার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ। আমার আপন বলে নাই রে কেহু। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আপন কেউ আছে? আমার আপন বলে নাই রে কেহু, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ। ভাইয়েরা আমার, এইবার কানটা লাগান। এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই, কবি সাহিত্যিকের সাহিত্য নাই যে পড়লে ঈমান বাড়ে। কিন্তু মহান রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে আমি এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা গাইডলাইন দিয়েছি, এমন একটা প্রসপেক্টর দিয়েছি বান্দারে, যেটা মানলে তোমাদের জিরো থাকা ঈমান সঙ্গে সঙ্গে হিরো হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, কবরে যাবার আগ দিয়া তসবিহ হাতে নিয়ে কয় আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ কয় তুই ছিলি বাঁকা, কবরে আইসো একা, খাবি এবার শেখা। ও ফেরেশতারা, এরা কারা? বলে মাহফিলের সভাপতি, যাত্রার প্রধান অতিথি। আল্লাহ কবে আপনার রাজ কায়েম হোক, এইটা মন থেকে চাইতো না যারা, কবরে আইছে তারা। আল্লাহ কবে ধর লাগা লাথিয়ার সর, সুতরাং জাহান্নামে চৌরাস্তায় ঢোকাই দিয়া জরিমানা আদায় কর। কথা কন না? সেই দিন যারা আমাদেরকে বলছিল খেলা হবে, আসো খেলি, খেলা হবে, খেলা শুরু হবার আগে মাঠ থেকে পালিয়ে গেছে। বুঝতে হবে এদের লাইসেন্সে ভেজাল আছে, কারণ রাতের কাজ দিনে সারা প্লেয়ারেরা বৈধ হতে পারে না। এরা অবৈধ হবার কারণে 5 আগস্টে পিছনে রাস্তা দিয়া তো পালায় গেছে, তবে লিপস্টিক দেওয়ার সুযোগ ছিল না। নমরুদ পারে নাই ইব্রাহিমকে ঠেকাতে, মুসাকে পারে নাই ফেরাউন ঠেকাতে, আবু জেহেল পারে নাই বিশ্ব নবীর কোরআনের দাওয়াত বন্ধ করতে। 1500 বছর আগে তারা স্যালেন্ডার করেছে। এরাও 41-এর স্বপ্ন দেখে 24 সালে পোল আউট হয়েছে। চেয়েছিল রাজাকারের তকমা দিয়া, রাজাকারের লকব দিয়া এদেশের তৌহিদপন্থী সন্তানদেরকে আয়না ঘরে ঢুকাতে, কিন্তু আল্লাহর এমন ইশারা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সবাই ধরে বারবার, আল্লাহ ধরে কয়বার? সবাই কথা বলে। আল্লাহ একবার ধরেছেন। আল্লামা সাঈদী সেই প্যারেড ময়দানের কথা আজ আমার মনে পড়ে। দেশের 16 কোটিতে নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক একদম a+b² এর সূত্র দিয়া a² + 2ab+b² এর সূত্রই ঠিক দিল্লিতে গেছে। হেলিকপ্টার নিয়ে বিভিন্ন দেশে খুললো, কেউ জায়গা দিল না। দিবে কেমনে?
দিদি যখন দাদার পাগল, তিনি তো সেখানেই যাবে, ঠিক না বলো? ওখানে গেছেন ভালো কথা, কিন্তু 16 বছরে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, মৃত্যুর পরে জানাজার হয়েছে। আপনারা যে জায়গায় অবস্থান করতেছেন সেখানে পাগড়ি পরা ঠাকুর ছাড়া আর কিছু দেখতেছি না। কথা হয় না? শিবগঞ্জের মানুষ রক্ত কি ঠান্ডা হয়ে গেছে নাকি? তাহলে এমন কোন কিতাব নাই যে পড়লে ঈমান বাড়ে, বরং এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখলে, সম্পর্ক স্থাপন করলে ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দর করে জানাই দিলেন, বান্দারে এমন একটা কিতাব তোমাদের জন্য দিলাম, তোমরা কেমনে পথ চলবে, কেমনে হাঁটবে, অর্থনীতি, সমাজনীতি, বন্দী নীতি, চুক্তি নীতি, যুদ্ধ নীতি, এমন কোন নীতির কথা আমি বাদ দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের সব থিওরি দিয়েছি। বিজ্ঞান প্রমাণ করেছেন সূর্য নয় পৃথিবী ঘোরে, পৃথিবী নয় সূর্য ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের মুখে লাকব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, লাশ শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র নয়, সূর্য নয়, বিজ্ঞান যা বলেছেন পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য নয় তারকা ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে আমি আল্লাহ জানাই দিলাম, প্রত্যেকটা সৌরজগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, তারকা, যতগুলো জগৎ আছে, চন্দ্র সূর্য যা আছে, প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ কক্ষপথে আল্লাহর গোলামি করে। ভাইয়েরা আমার, আমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারি, সেই রবের কোরআন বিজয়ের জন্য কাজ করতে পারি, সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন করতে পারি, জান্নাত দিবেন তিনি কি? আজ যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করি, মহান রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি বান্দা কোরআনকে না মানো, কোরআন বিজয়ের স্বপ্ন যদি না দেখো, আমার জিকির থেকে যদি মুখ ফিরায় নাও, এক এক পীরের এক এক রকমের ভণ্ডামি জিকির আছে না নাই? আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন ঘরে, তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে, আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন ঘরে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে সাবাতুত তাফাসিরে, তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীরে জালালাইনের কামালাইনের মধ্যে এসেছে। ভাইয়েরা আমার, জিকিরের ব্যাখ্যা দিলেন। জিকিরের ব্যাখ্যা দিতে গিয়া জালালউদ্দিন মুহাল্লি তিনি বললেন, আল্লাহু আকবার। জিকির হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন থেকে যদি কোন জাতি মুখ ফিরায় নেয়, কোন রাষ্ট্রের মানুষ যদি মুখ ফেরায় নেয়, কোন গোত্রের মানুষেরা যদি, কোন জনপদের মানুষেরা যদি এই আল্লাহর কোরআন থেকে মুখ ফেরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জনপদের মানুষের এমন মরণ ব্যাধি, ক্যান্সার, ঈমান ধ্বংস করা ক্যান্সার আল্লাহ দিবেন, যেই ক্যান্সার থেকে কোনোদিন বাঁচতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কোরআনের সঙ্গে দিয়েছে যারা পাল্লা, আল্লাহ তুলে দিয়েছে তাদের পিঠে ছাল চামড়া, ঠিক কিনা? নমরুদ দিয়েছিল ইব্রাহিমের সঙ্গে তাওহীদ যাতে প্রতিষ্ঠিত না হয়ে যায়। আল্লামা ইকবাল এর জন্য সুন্দর করে বলছেন, তাওহীদ কি আমানত सीनों में
हमारे तौहीद की अमानत सीनों में हमारे मुनकर नहीं मिटाने जो तुम निशाने हमारी। अल्लाहु আকবার। আবহমান কাল থেকে এক শ্রেণীর মানুষ ছিল যারা মসজিদে যাইতো আল্লাহকে খুশি করার জন্য, মন্দিরে যাইতো দাতাদেরকে খুশি করার জন্য। এরা মদ খাইতো যাতে শয়তান খুশি থাকে, নামাজ পড়তে যাতে আল্লাহ বেজার না হয়। এমন মুনাফিকের বাচ্চাকে শিবগঞ্জে ছিল না? টুপি দাড়ি লেবেল লাগায়া ইসলামী আন্দোলনের কর্মীদের নামে তালিকা করে বাতিলদের পা চেটেছে, বাতিলদেরকে সহযোগিতা করেছে। এরা কখনো মুনাফিক ছাড়া মুমিন হতে পারে না, পারে না, পারে না। জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছি, কথা কয় না? জান্নাতের লোক আবার পলায় কেমনে? জান্নাত তো চিরস্থায়ী, সেখানে না থেকে আবার পলাইলেন কেমন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না। পিছনের লোকেরা মানে কষ্ট পাই দিয়েছেন। কেউ ভাবে চিরকাল রয় না, যেতে হয় সব ছেড়ে, যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ সে তো অবকাশ পায় না। আল্লাহে তাকবীর। ভাইরা, তাহলে কোরআনের সঙ্গে পাল্লা দিবেন নাকি কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করবেন? কথা বলেন। কোরআন যাতে প্রতিষ্ঠিত হয় আর কোরআন দিয়ে যাতে সমাজ চলে, রাষ্ট্র চলে, দেশ চলে, এর পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে যদি আমার কোরআন থেকে মুখ ফেরায় নাও তোমার অবস্থা করুণ হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানের কথা বলবো না, কিয়ামত তো অনেক দূরের কথা, সে কথা বলছি না। আমি দুনিয়ার একটু বাস্তব চিত্র তুলে ধরি। 2 মাস আগে যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া কোরআনের আলোচনা বন্ধ করেছিল, তারা পালানোর জন্য রাস্তা খুঁজেছিল। আল্লাহ বলে, তোর প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ সিলমোহর মেরে দিয়েছি। পালাইতে চাইলেও বান্দা তুই পালাতে পারবি না। তার দৃষ্টান্ত হলো, একটু বলবো না, মোনাজাত দিব, শুনবেন? কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে পরিণতি কেমন হয়ে যায় ভাইয়েরা, একটু দিলের কানটা লাগালে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী এই চাচা সাতক্ষীরার ভুমরা বর্ডারে গেলেন পালানোর জন্য। তার সঙ্গে গেলেন একজন বড় দরবেশ, নাম সালমান এফ রহমান। দুইজনে রাতের বেলায় তারা ক্লিন শেভ করলেন, সাদা দাড়ি কালা বানালেন। ভাইয়েরা আমার, দুনিয়ায় সাদা দাড়ি কালা বানা যায়, কালা দাড়ি সাদা বানা যায়, ফর্সা মানুষ কালো বানা যায়, কালো মানুষ ফর্সা বানা যায় দুনিয়ার ক্যামেরা দিয়া। আর বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরা আল্লাহর ফেরেশতা ছাড়া আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমি এমন তোমার ক্যামেরা সেট করেছি, বান্দারে ক্যামেরার মেমরি ব্লক হবে না, একদম ফুল হয়ে যাবে না। বান্দারে তোমার নেগেটিভ আর পজিটিভ, ভালো আর মন্দ যাই করো না কেন, বান্দারে সবগুলো লিপিবদ্ধ হয়ে যাবে। একদিন ধরব, সেই দিন ইন দ্য জাজমেন্ট ডে অফ কিয়ামা, কিয়ামতের ময়দানে কারো কথা শুনবো না, কারো সুপারিশ আমি গ্রহণ করব না। ওই দিন ডাক দিয়া বলবো, বলো আজ রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজ আমি ভীষণ রাগান্বিত। বলো আজ রাজত্ব কার? ঠিক না বলো? রাজত্ব কার? জমিন কার? আইন হবে কার? সকল ক্ষমতার উৎসকে? হ্যাঁ, এতদিন শুনছিলাম সকল ক্ষমতার উৎস জনগণ। যেই জনগণ একবার বাথরুমে, তিনবার বাথরুমে গেলে চারবারে বউরে খালা আম্মা কয়, এরা ক্ষমতার উৎস হইতে পারে না। এই কথা হলো কুফরি মতবাদ। এই মতবাদ লালন করে জান্নাতের আশা কইরেন না, কইরেন না, কইরেন না। ধর্ম যার যার উৎসব বলে সবার, তাহলে বউ যার যার হক সবার। ধর্ম যার উৎসবতা, ঠিক কিনা বলেন? সৃষ্টি যার আইন হবে তার, জমিন যার আইন হবে তার। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি সকল ক্ষমতার উৎস। ঠিক কিনা বলেন? আমার কথাই কষ্ট পাচ্ছেন নাকি কারো লাগতেছে? হ্যাঁ, যদি কারো লেগে যায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কালকে চাপাই নেব, গজে মামলা দিয়ে। কারণ আমি কোরআনের বাইরে কোনো কথা করছি না। তো কোন মামুর বেটা যদি লাগে, তা আমার করার কিছু নাই। বহুর মামুর বেটা আমার দেখা হয়ে গেছে। কারণ আমাদেরকে কি করবেন? সর্বশেষ মেরে ফেলবেন, তার বেশি। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। জুতার ফিতার যে দাম আছে, ফাঁসির তৈরির অত দাম আমরা দেই না। কারণ আমরা ফাঁসির তৈরিতে ঝুলে আমাদের রাহাবাররা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছেন, নিজামী ফাঁসিতে ঝুলেছেন, মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছেন, আলী হাসান মুজাহিদ ঝুলেছেন, আল্লামা সাইদিকে হসপিটালাইজড করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই। বাবা হত্যার বিচার যদি 50 বছর পরে হয়, স্বামী হত্যার বিচার যদি 50 বছর পরে হয়, আল্লাহর কোরআনের পাকে হত্যার বিচার 500 বছর পরে হলে হাতটি তুলে তোমাদের বিচার করা হবে। আমার কষ্ট পেলে নাকি? সমস্যা আসেনি? বাপের হত্যার বিচার 50 বছর পরে হলে, আল্লাহর কোরআনের পাকে হত্যার বিচার 500 বছর পর হলে হাতটি থাকলে হাতটি তুলে বিচার করা হবে। মানুষের কত মহাব্বত গো, আগেরটাই ভালো ছিল। টিস্যু মুখে দিয়া এদিকে আবু সাইদ হত্যা হয়েছে, বীর মুক্ত হত্যা হয়েছে, আর তিনি টিস্যু মুখে দিয়া মেট্রো রেল ভাঙছে, সেই কান্না করে। আমার থেকে স্বজন হারার বেদনা কে বুঝে? তুমি আমার আবু সাইদকে ফিরাই দাও, জনগণ তোমার মেট্রো রেল করে দিবে। 16 বছরে দেখছি চাকুরের নাকি 400 কোটি টাকা ব্যাংকে থাকে। চাকুরের যদি 400 কোটি টাকা থাকে, তাহলে মালিকের কত হাজার কোটি টাকা আছে? কথা কয় না? এই কথা কইলে আমাদেরকে কইতো রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা আমরা করি না, ধর্ম ব্যবসা তারা করে। নির্বাচনের আগে কালো পট্টি বেঁধে জনগণের সাথে তিনি ধোঁকা দেয়। বলতেছিল যে আমি দেশ চালাবো কোরআনের আইনে, দেশ চালাবো কোরআনের আইনে, মদিনার আইনে। ঠিক আছে, কথা ঠিক ছিল, মদিনার আইনে চালাবে। মহাত দোয়া ঠিক রাখছে, দন্তের 9টা বাদ দিছি। মদিনার আইনে দেশ চলে নাই, দেশ চলেছে মোদির আইনে। মোদিকে খুশি করবার জন্য একামত দিনের কর্মীদেরকে দিনের পর দিন ফাঁসির কাস্টে ঝরিয়েছ তোমরা। হক কথা বললে বেটা লাগে। ডিপজল মাঝে মাঝে দেখবেন ডায়ালগ দেয়, কয় আহো ভাতিজা বুঝো না, ফিডারে দুধ খাও। না, কষ্ট হয় নাকি? তাহলে কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জীবনকে উৎসর্গ করবেন? কর্মসূচি কয়টা? কর্মসূচি কয়টা? উদ্দেশ্য কয়টা? একটা। উদ্দেশ্য কয়টা? একটা। কর্মসূচি 4টা। শুনবেন না যাবেন? কানটা লাগান। কোরআনের সঙ্গে বেয়াদবি করলে দেখেন, আমি কিয়ামতের বর্ণনা দিব না, ময়দানের। আমি দুনিয়ার বাস্তবতা তুলে ধরছি কোরআন দিয়া। 2 জন ক্লিন শেভ করে, মাথার মধ্যে একদম কালো লকব দিয়া 2 জন বসে আছে। পুলিশ যা বলছে, হাউ আর ইউ? তুমি কে গো? মানানটা তুমি কে? বলছে আমি সাবেক আইনমন্ত্রী। এখানে কি? আপনার থাকার কথা ছিল আপনার
সেই জায়গায় যে জায়গায় কোন রকমের কেউ ঢুকতে পারে না। আপনি এখানে কেন? পাওয়ার শেষ। আমাদের হাতে, এই হাতে যখন হ্যান্ডকাপ দিয়েছে ঈদের দিন, নামাজ পড়ার জন্য পাঞ্জাবি গায়ে দিয়েছি, টেনে হেসতে ঘর থেকে আমাকে বের করেছে, দুই হাতে হ্যান্ডকাপ দিয়া কুত্তার মতো, যেন আমি নাকি কুত্তার মতো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আমার মা বলছে, ঈদের দিন তোমরা আমার সন্তানকে কেন নিয়ে যাচ্ছ? বলছে, উপরের চাপ, আপনি কোনো কথা বলবেন না। আজ তোমাদের উপরের চাপ কোথায়? তবে ভাই, আপনাদের পায়ে হাত দিয়া বলি, মনে করিলেন না যে বিজয় আসছে, বিজয় এখনো অনেক দেরি। শুরু কিন্তু হয়ে গেছে। চলো, আজহারীর মাহফিল থেকে এদেশের কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছে। আজহারীর মাহফিলে যত ক্যামেরা আসে, তোমার অতগুলো নেতা কর্মী আসে না। আজহারীর সঙ্গে পাল্লা দিও না। আজহারীর সম্মান আসমান থেকে হয়েছে, দুনিয়ার কেউ দিতে পারে না। তবে এই কথাই জেনে রাখতে হবে, রক্ত যখন দিয়েছি আর দেব, কোরআনের আজ কায়েম না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব, ঘরে ফিরে যাব। কারা কারা প্রস্তুত? তুই হাত তুলে দেখতে চাও? কষ্ট হয় নাকি? এই তাকবীর দেওয়ার পরেও আগে দেখবেন, এই যে আমার হুজুর উস্তাদ বসে আছেন, ভাইজান বসে আছেন, আগে কোরআনের মাহফিলে কথা বলার আগে কিরামান কাতিবিন বসেছিল। কথা বলার সময়, এই হুজুর ভালো করে কথাবার্তা বলেন, কথা কয় না, মোনাজাত দিমু, মোনাজাত দিমু, মামুর বেটারে মোনাজাত হবি, কথা করছেন না সেবারে। আমাদেরকে বলতো, হুজুর দেখে শুনে কথা কন। মিয়া, দেখে শুনে আমরা কথা না কই, তাহলে কি আমরা আন্দাজি কথা বলি? কারণ এই কোরআনে চুরি করলে হাত কাটতে হবে, সে কথা আমরা বলতাম। জেনা করলে, ধর্ষণ করলে বিচার হবে, এ কথা আমরা বলতাম। ইতিমের হক মারলে বিচার হবে, আমরা এ কথা বলতাম। কারণ আমরা যে কথাগুলো বলতাম, এই কথাগুলো তোমাদের শিরায়, উপশিরায়, মস্তিষ্কে লাগতো। তোমরা বাসরঘর সাজায়া ঢাকা টিএসসি চত্বরে মিষ্টি বিতরণ করো, শাহবাগের মঞ্চে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার বলে তোমরা উল্লাস করো। 2006 সালের 28 অক্টোবর লগিয়ার বৈঠা দিয়া মানুষ হত্যা করে ড্যান্স করো। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি এদেশের ছাত্র জনতা রক্তের উপর পা দিয়ে ক্ষমতায় বসেছেন। আপনি নতুন করে তালিকা করে 2006 সালের 28 অক্টোবর ইতিহাসকালের সাক্ষী লগিয়ার বৈঠা দিয়ে যারা নির্মম প্রচন্ড নির্যাতন করেছে, সব খুনিদের তালিকা করে বাইতুল মুকাররমের সামনে মঞ্চ করে সবগুলোরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদের লাশগুলো কুত্তা দিয়ে খাওয়াতে হবে। আগেরটাই ভালো ছিল। হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? সমস্যা নাই তো? অনেক মানুষ মনে মনে কয়, হুজুর এগুলো বলার দরকার কি? আরে মিয়া, আজীবন কান্নাকাটির ওয়াজ শুনছো, কান্নাকাটির ওয়াজ বন্ধ করো। কান্নাকাটি দিয়ে লাভ নাই। গরুর গোশের বদল যদি আজীবন মাছ খাও, কোনো কাজ হবে না। যখন যেটার প্রয়োজন সেইটা দিতে হবে। এখন আপনার আওয়াজ দিয়ে কোন কোরআনের রাজনীতি নাই, কথা কোন রাজনীতি নাই। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের এক লোক কয়েকদিন আগে খুব কোরআনের কথা কইতো। হ্যাঁ, নাম কইতাম না গো, খুব কোরআনের কথা কইতো। এখন তার নাকি তিনি এখন শরিয়া আইনার দরকার নাই, এখন তার দরকার একটা কালো সিয়া। রঙিন স্বপ্ন দেখছেন, ভুলে যান এদেশের তৌহিদ পন্থীরা এখনো মরে যায় না। ধোকা দিয়ে বোকা বানাতে চায়। মুরব্বি মুরব্বি, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে কেউ টিকতে পারবে না, কেউ টিকতে পারবে না, কেউ টিকতে পারবে না। তাহলে আমি ওই কথায় ফিরে যাই। আমি কবরস্থানের কথা বাদই দিলাম, আমি বাস্তব একটা ঘটনা তুলে আনি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাক্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দৃষ্টান্ত দেখেন, দুই নেতা কলপ করে লুঙ্গি পরে বসে আছে। পুলিশ জায়গায়, আপনি এখানে কে? আমি অমুক। আস্তে করে পুলিশ, ওই মুহূর্তে তো প্রিপারেশন নাই, ছাগল বাধা দড়ি ছিলেন না,
দড়ি বাঁধার পর টানতেছে, নিয়ে আসবে, এমন সময় কয় শালারে ধরলেন, দুলা ভাইরে ধরবেন না? কথা কয় না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই চিনবে না, বোন চিনবে না, পীর মুরিদকে চিনবে না, হুজুর ছাত্রকে চিনবে না, ওটা তো দূরের কথা। কিন্তু দুনিয়ায় তো দুলাভাই ছালা ছাড়া জেলখানায় যায় না। সাবাইয়ের মানুষ কথা কয় না? এইবার বলতেছে তোমার শালা আবার কে গো? বলে চিনেন না, ইনি তো হলো গডফাদার। এইবারে দেখতে দেখা যায় তো ফেরেশতার লিডার, কিন্তু ফেরেশতা না শয়তানের লিডার। কে কে নাম কি? বলে নাম হলো সালমান রহমান। এইবার বলতেছে আপনি কি এখানে কি কাজ? বলে আমরা আসছি, দেখেন আমাকে যদি ধরেন বেক্সিমকো কোম্পানি অসল হয়ে যাবে। কিন্তু তুমি ছিলা নাটের গুরু, একটা কথা আছে না এলাকায়, কি বলেন? সবকিছুর মূলেই ছিলা তুমি। তুমি, তোমার কারণে আজ এদেশের লক্ষ ছাত্র জনতার বুকে গুম চলেছে। এজন্য একটা গান বলবো, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সংসদেতে চায় না শোনা মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। সংসদেতে চায় না এখন স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রীকে আইনের আদালতে দাঁড়িয়ে দাঁড় করেছেন তিনি কে? তিনি কে? তিনি আল্লাহ। তিনি কি মরছেন না বেঁচে আছেন? তার পাওয়ার আছে না পাওয়ার কমছে? ভাইয়ারা আমার, শুধু কি তাই? পলককে যা জিজ্ঞাসা করা হলো, পলক তোমার ঝলক কমলো কেন? পলক কয় আমার ঝলক কমার পিছনে একটি কারণ, আমি বন্ধ করি নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সাপাইয়ের মানুষ কথা কন ঠিক কিনা? পলকের ঝলক কমিয়ে দিয়েছেন তিনি কে? এখান থেকে শিক্ষা নিতে হবে, নতুন করে যারা ঝলক কমাতে চান তারাই কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন। আর যারা নিজেকে হিরো বানাতে চান, নিজের জীবনকে, নিজের মন প্রাণকে আল্লাহর জন্য সঁপে দিতে চান, তারাই কোরআনের পক্ষে আসবেন, কোরআনের বিপক্ষে অবস্থান নিবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, শেষ করব, খুব মনোযোগ দেন, আর বেশি সময় বলবো না, একটু দিনের কানটা লাগাতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ও পৃথিবীবাসী, আমি এমন একটা তোমাদের জন্য কিতাব দিলাম, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বয়ান শিক্ষা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ বয়ান শিখাইয়া দিলাম। এই বয়ান তোমরা বক্তা শুধু করবে না, এই বয়ান তোমরা সকলেই করবা। আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খলাকল ইনসান, মানুষ বানালাম, আল্লামাহুল বয়ান, বয়ান শিক্ষা দিয়ে দিলাম। ও বান্দারে, এমন একটা বয়ান যার নাম হলো কোরআন। এই কোরআন যদি তোমরা মানতে পারো, কোরআন দেয়া যদি সাবিনের মতো জীবন সাজাতে পারো, হামজার মতো, হানজালার মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো যদি কোরআন দিয়া জীবন সাজাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতীতে এক বিন্দু পরিমাণ আপত্তি করব না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে কোন আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোনা ইমানের পথে থাকতে চান, কোরআনের পথে থাকতে চান, তাহলে আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? আমার এই শিবগঞ্জে অনেক মানুষ নির্যাতিত মুসলিম আছে না নাই? অনেক মানুষ তার পরিবার নিয়ে বাড়িতে ঈদ করতে পারেনি। ঈদের দিন সন্তানদেরকে একটা কাপড় কিনে দিবে এই সুযোগটা পার নাই, ঠিক কিনা বলেন? আমি 4 দিন আগে আমার মাহফিল ছিল নোয়াখালীর বসিরহাট কবিরহাট অঞ্চলে। তো ওখানে গেলাম, এক শহীদ পরিবারের শহীদের বাবা আসতেন, এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার বাসা কোথায়, আপনি কি করেন? কথাবার্তা বলার পরে উনি পরিচয় দিলেন, আমার ছেলে 2013 সালে আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার হাত থেকে সন্তানকে কেড়ে নিয়ে গিয়ে জমিতে গুলি করে চলে গেছে। সেই সন্তানের লাশ তোলা হয়েছে, 13 সালে মারছে, 24 সালে লাশ তুলেছে, এখনো হাড় হাড্ডি পচে গেলেও বুলেটটা এখনো পচে যায়নি, বুলেটটা এখনো জল জল করতেছে। শুধু কি তাই, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের সেই ইতিহাস খচিত হয়ে আছে ঈদগাহ মাঠ, ভুলে গেছেন? মামুর বেটারা ভুলে গেছেন? এই চাঁপাইয়ের সেই ঈদগাহ মাঠে শহীদ ঈদগাহ বলে কোরআন দিবস যেখান থেকে চালু হয়েছে, এই চাঁপাইয়ের ময়দান থেকে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। শুধু কি তাই, আমাদের এই সাতক্ষীরা পাশে গতকাল মাহফিল ছিল আমার যশোর বেনাপোলে, এই সাতক্ষীরা একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তিনি দীর্ঘদিন ভারতে পালাই ছিলেন। তিনি একদিন বাড়িতে আসলেন, হুট করে দেখলেন তার বাড়িতে র‍্যাব ঢুকছে। কি ঢুকছে? র‍্যাব ঢুকছে। তার মেয়ে বলছেন, আব্বা আব্বা আমাকে একটু তোমার বুকে নিয়ে ঘুমাতে দাও, আমি কতদিন তোমার সঙ্গে ঘুমাতে পারি নাই। আমার জন্মের পরে আমার মা বলেছে তোমার বাবা আছে, কিন্তু বাবা তোমার বাড়িতে নাই, তুমি থাকো, কোনো একদিন তোমার বাবা তোমার কাছে ফিরে আসবে। সন্তানের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন রাতের বেলায়, রাত 3টায় পুরা ঘর ঘিরে সন্তানের বুক থেকে বাবাকে টেনে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। এক হিন্দু বলছেন, আমার দোকানের সামনে আমি দেখতেছিলাম সেই হুজুরটাকে আমার সামনে নিয়ে গিয়ে পিছন দিক থেকে ধাক্কাতে ধাক্কাতে ফালাই দিয়া সেই ভাইটাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আমি কোনো কথা বলতে তখনও পারি নাই, আমাকে বলছে তুই কথা বললি তোকে হত্যা করে ফেলবে। সুকুরঞ্জন সেন বাড়ি আল্লামা সাইদির নামে মিথ্যা মামলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। একটা হিন্দু, তার ভিতরে কতটুকুন ভয়, তিনিও তো আল্লাহর বান্দা, ঠিক কিনা বল? তিনি বলছেন যে এই দেবতা তুল্য একজন আল্লাহর ওয়ালা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া আমি সুকুরঞ্জন সেন বালি নরকে যেতে রাজি না। তাকে সেইখান থেকে কালো কাপড় পরিয়ে আউট করা হয়েছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নঈমুদ্দিন ভাইকে একসঙ্গে বাড়ি থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসার কথা, আমার প্রিয় ভাইদেরকে নিখোঁজ করা হয়েছে, আজ পর্যন্ত খোঁজ হয়নি। হাজার হাজার লাশ পড়ে আছে ব্রিজের নিচে। ভাইয়ার আমার, সব থেকে চাঁপাইয়ের মানুষেরাও নির্যাতনের শিকার বেশি হয়েছে। চাঁপাইয়ের মানুষেরা মাহফিল করতে পারতেন না, চাঁপাইয়ের মানুষের কথা শুনলে চাঁপাইয়ের লোকদের চাকরি হতো না, ঠিক কিনা বলেন? আপনারা সব থেকে মাসলুম, আপনাদের এই চোখের পানিগুলো আল্লাহর আরশে লেগেছে। আপনাদের চোখের পানিগুলো পারমাণবিক বোমের মতো কাজ করে বাতিলের মসনদে ভূমিকম্প তৈরি করছে। এজন্য আমি বলতে চাই, যদি ঈমানের পথে থাকতে চান, কোরআনের পথে থাকতে চান, দিন বিজয় দেখতে চান, ইসলাম জিন্দা করার জন্য ঢালতে হয় রক্ত, আর আম গাছে ফলনের জন্য ঢালতে হয় পানি। আপনারা রক্ত দিতে রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? ভাইয়েরা আমার, যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তা ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে,
নয়তো তা ফিরবে কফিন। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা পরার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, সেই খাতাটাতে দারসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। এই পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার প্রিয় ভাই শহীদ নোমানিকে জ্যান্ত তাকড়া যুবক জমিনে শোয়ায় দিয়া, মাথার নিচে 2টা ইট দিয়া, মাথা রেখে আবার মাথার উপর 2টা ইট দিয়া, গায়ের জোরে আঘাত দিয়া মাথার গেলু বের করে দিচ্ছে। আরে মুসলমান, কি ওয়াজ করবো, কলিজা আমার ফেটে যাচ্ছে। যারা দুঃসময়ে আন্দোলন করেছেন তারাই বুঝবেন যে আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি। ঠিক আছে না? নিজের চোখের সামনে যুবকের পা ভেঙে দিয়েছে, নিজের চোখের সামনে নিজে হসপিটালে নিয়ে গিয়েছি, 500 টাকা দামের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে আমার ভাইকে বাঁচাতে পারি নাই। একটা মাত্র অপরাধ, একটা মাত্র অপরাধ, আল্লাহর কোরআনে ইসলামী আন্দোলন করবার জন্য কোরআন বিজয়ের স্বপ্ন দেখাই তার অপরাধ ছিল। সবাই জানে এই দেশে একটা দলেই পারে ইসলামের জন্য রক্ত দিতে, একটা দলেই, জামাত আর শিবির ছাড়া কোন দল আল্লাহর জন্য রক্ত দিতে আজও পর্যন্ত দেখলাম না। কেউ আছে ইল্লাল্লাহ জিকির নিয়া, কেউ আছে বাবা ভান্ডারি তেল ছাড়া চালাও তুমি রেলগাড়ি। আমাদের সঙ্গে আবার বলে আমাদের আকীদা খারাপ। হুজুর বলে না আমাদের আকীদা খারাপ। আকীদায় যদি খারাপ হয় তাহলে আমাদের নেতারা টাকায় বিক্রি হইতো, ফাঁসির কাছে ঝুলতেন না। আকীদা খারাপ বলা অনেক সহজ, মওদুদী সাহেবকে নিয়ে কথা বলা অনেক সহজ। মওদুদী আল্লাহর ফেরেশতা, আমি তা বলছি না, মানুষ মাত্রই ভুল থাকতে পারে। তবে মওদুদী রাহিমাহুল্লাহ যতগুলো প্রকাশনা, দিনের খেদমত, তোমার মতো হুজুরের 50 বছর কেন 500 বছর লাগবে খেদমত দিতে। এক লোক জমিতে কাজ করতে গিয়া একটা আয়না পাইছে। কি পাইছে? আয়না। তো আয়নায় তখন এইরকম করবেন, 2টা দেখা যায়। তো ওই লোক বাড়িতে গিয়া বউকে বলছে, দেখো আমার স্ত্রী প্রিয়তমা এমন জিনিস পাইছি, তোমারে কইতাম না। কেন কইতা না? কি পাইছো? ওগো প্রাণের স্বামী, দ্রুত দেখাও। বলছে না, দেখতে রাখছেন, দেখ ফেটায়া। এইবার তিনি দেখেন, আরে স্বামী, আমি যেটার জন্য ব্যস্ত হয়েছিলাম, মনে করছিলাম কি না দেখি পাইছো, কিন্তু স্বামী কয় হ্যাঁ ভালো জিনিসই তো পাইছি, দেখো না এটা কি? বলে এটা তো আয়না। কয় এটা কি করে খায় না মাথায় দেয়, বুঝি না। অন্ধর দেশে আইসি আমরা আয়না বিক্রি করতে, সত্যটা হলেও ঠিক, মিথ্যা হলেও ঠিক, খালি ঠিক আর ঠিক। কথা বল না, ঠিক সব জায়গায় করিয়েন না, বুঝে শুনে ঠিক বে ঠিক বলতে হবে। হ্যাঁ, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? আমি আপনাদের একটু টাচ দিচ্ছি, একটু আপনাদের হাতে একটু যদি আপনাদের লাগে, মস্তিষ্কে যায় যে এই 16 বছরে কত রকমের কত কি হয়েছে, আরো যে কত কথা আছে, যদি বলি আগামীকালের দিন শেষ হবে তাও আলোচনা শেষ হবে না। লিল্লাহি তাকবীর। অপরাধ তো ছিল, অপরাধ ছিল কোরআন বিজয়ের স্বপ্ন দেখা। হযরতে খাব্বাবের কি ছিল? কোরআন বিজয়ের স্বপ্ন দেখা। হযরতে খুবাইবের কি ছিল? কোরআন বিজয়ের স্বপ্ন দেখা। হযরতে মাযের কি স্বপ্ন ছিল? কোরআন বিজয়ের স্বপ্ন দেখা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কি ছিল? কোরআন বিজয়ের স্বপ্ন দেখা। তাদেরকে বাতিলেরা পিটাইছেন নাকি চমচম দিয়ে আদর করছে? কথা কয় না? কিন্তু আমরা মনে মনে কই দিনকাল খারাপ, এখন আন্দোলন ফান্দোলনে যাওয়া যাবে না, দিনকাল খারাপ। পরিবেশ ভালো হলে আমরা এক একজন করে জামাত ইসলামের রকম হব। এখন সবাই ফোন দিলে দাওয়াত দেওয়ার সময় কি বলে জানেন? হুজুর টেনশন করবেন, আমি জামাত ইসলাম করি। ওর আমলনামা খোঁজ নিয়ে দেখি আগে আওয়ামী লীগ করতে, এখন জামাত করে। এতই সস্তা। এ দল টাকা দিয়ে এ দলের পথ পাওয়া যায় না। এ দল শিক্ষাগত যোগ্যতা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ প্রদত্ত যার উপরে দায়িত্ব আছে, আমিরত্ব আছে, তিনিই দায়িত্ব পান। আমরা দেখেছি কয়েকদিন আগে
কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, ব্যাগ যেখানে সেখানে আছে, খাবার যেখানে সেখানে আছে, মোবাইল ফোন যেখানে সেখানে আছে, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, দামি দামি ফোন আছে, কেউ হাত দিয়া একটা বারের জন্য টাচ করে নাই। কিন্তু অন্যান্য আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামে দেখি সিঙ্গারা জিলাপির জন্য সিয়ার ভাঙাভাঙি থেকে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে। কারণ এখানে নেতার আনুগত্য নাই, এখানে কোরআন দিয়ে শুরু হয় না, এখানে শুরু হয় বাবার আইনা স্বামীর আইন দিয়া। কষ্ট হচ্ছে মোনাজাত দেই, আগামীকাল মাহফিল আছে, আসবেন তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার। তাহলে দিল নরম করেন, কোরআন বিজয়ের যদি আপনি স্বপ্ন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন, জোরে বলেন কয়টা? একটু মনোযোগ দেন, একটা ইতিহাস থেকে ঘটনা শোনাই, মূল আলোচনায় যাই। কোরআন বিজয়ের স্বপ্ন কেমনে দেখবেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার হযরত আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিবন্ধী সাহাবী। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমার সঙ্গে উহুদের ময়দানে যাওয়া লাগবে। যে কোনো মুহূর্তে যুদ্ধে তামামা বেজে উঠতে পারে, তোমাদেরকে আমার সাথে যাওয়া লাগবে। আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শুনতে পারলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমর বিন জামূহ 4 সন্তানকে ওসিয়ত করলেন, আমার সন্তানেরা রে, বিশ্বনবী যখন এই তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিবেন, তখনই তোমরা চলে যাবে, একটা বারের জন্য দেরি করবে না। আমর বিন জামূহ এই কথা বলে বাড়িতে শুয়ে আছেন, 4 সন্তান তাগড়া মানুষ জিহাদের ময়দানে যাবেন। এমন সময় আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন সন্তানেরা শহীদ হয়ে যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিবে, আর আমি আমর বিন জামূহ ঘরের মধ্যে বসে থাকবো। এইটা হতে পারে না, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমর বিন জামূহ বললেন, আমার সন্তানেরা, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠি নিয়ে তোমরা বিশ্বনবীর দরবারে গিয়া রাসূলের হাতে দিয়ে দাও, আর সালাম দিয়া বলবা আব্বাজান সালাম দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীরের কষ্ট লাগে না, শরীরের শক্তি লাগে না, সব থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআন বিজয়ের জন্য সব থেকে বড় শক্তির নাম হলো ঈমান। সব থেকে বড় শক্তির নাম কি? ঈমান। পর্দা করার জন্য দেহের শক্তি লাগে না, লাগে ঈমানি শক্তি। যে নারী মনে করে আমি জীবনে বিয়ের আগে প্রেম করব না, যে যুবক মনে করে আমি বিয়ের আগে প্রেম করব না, যে নারী মনে করে আমি পরকীয়া করব না, হারাম রিলেশনে জড়াবো না, ওই নারীর থেকে তাকওয়াবান কে হতে পারে? ঠিক কিনা বলে? কিন্তু তসলিমা নাসরিন বোরকা পরতো, বোরকা পরলেই তার দিকে আপনারা পাগল হয়ে যাইয়েন না। একটা কথা আছে, দেখতে সূরতে ইউসুফ, কিন্তু সূরতে ইউসুফ না, সূরতে আবু জেহেল। ঠিক আছে বলেন ভাইয়েরা আমার। এইবার বিশ্বনবীজি চিঠিটা পড়তেছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, সন্তানেরা রে, তোমার আব্বা কোথায়? বলে আব্বা আছে বাসায়। তোমার আব্বাকে আসবে নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমার আব্বা কেমনে আসবে? হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী মানুষ, কিন্তু ঈমানের জোশ বেশি। লক্ষ্য করে দেখবেন ভাইরা, যেই লোকগুলো চোখ কানা, প্রতিবন্ধী, এই লোকগুলোর ঈমানের জজবা কিন্তু বেশি হয়, ঠিক কিনা? এইবার সঙ্গে সঙ্গে চিঠি পত্র পড়ে কান্না করতেছেন। সন্তানদেরকে বললেন, সন্তানেরা রে, যাও যাও, তোমার আব্বাকে নিয়ে আসো, আর দেরি করো না রে। সন্তান চলে গেলেন। প্রতিমধ্যে দেখতে পারলেন আমর বিন জামূহ হামাগুড়ি দিয়া ল্যাংড়াতে ল্যাংড়াতে, ভ্যাংরাতে ভ্যাংরাতে আমর বিন জামূহ কিছুটা রাস্তা অতিক্রম করে আসতেছেন। সন্তান বুকের মধ্যে নিয়ে কপালের চুমু দিয়া বললেন, আব্বাজান, ও আব্বাজান, কেন আপনি এসেছেন গো? আমি তো বাড়িতে নেওয়ার জন্য যাইতেছিলাম। আব্বা ডাক দিয়া বলে, ওরে সন্তানেরা রে, কাজের কাম কাজে করা ভালো, অসময়ে কাজ করা ভালো নয়। তোমরা শহীদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে আমার সন্তানেরা। আর যুদ্ধের পরে যদি আমি আমর বিন জামূহ আসি, আমি তো জান্নাত যেতে পারবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কোরআনের কর্মী
হয়েছি বলে মারলে বাধা দিব না, মারলে বাধা দিব না। লিল্লাহি তাকবীর। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, আমি কি মোনাজাত দিব না কিছুক্ষণ চালাবো? সমস্যা হবে না তো ভাইরা? তাহলে কোরআন বিজয়ের জন্য কিসের শক্তি লাগে? কিসের শক্তি? ইমানি শক্তি লাগে। দেখেন নাই আমাদের হাতে গুলি নাই, ছোরা নাই, চাপাতি নাই, রামদা নাই, হকি স্টিক নাই। আমরা যখন সবাই কান্নাহুম বুনিয়ানুম মারসুস একত্রিত হয়ে আমরা যখন শিবগঞ্জে গিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, 6 কিলোমিটার পুলিশ পিছনে দৌড়ায়। পুলিশ বুঝতে পারে এই মর্দে মুজাহিদদের অস্ত্র থাকতে না পারে, ঈমান নামক অস্ত্র ওদের বুকে আছে। বাস্তব প্রমাণ কিনা? প্রমাণ কিনা? চাঁপাইনবাবগঞ্জের ওই বর্ডারি অঞ্চলের সঙ্গে ভারতের ওই বিএসএফদের মাঝে একটা সংঘর্ষ হয়েছে, দেখেন নাই? চাঁপাইনবাবগঞ্জের মানুষ ওই যে গ্রামের ঘাস কাটা কাশি নিয়ে লঙ্গি একদম কাছাটা করে মামুর বেটা তোর গুলি আর আমার দেশি অস্ত্র একদম পিছে হলায় দেব মামুর বেটা। ভারতের বিএসএফ কইতেছে দোয়া ইউনুস পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বাঙালি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। সব থেকে শক্তির নাম ইমানি শক্তি, ঠিক কিনা বলে? বারাম আমর বিন জামু ল্যাংরাতে ল্যাংরাতে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধের দামামা বাজলো, শুরু হয়ে গেল অ্যাকশন। আমর বিন জামুয়ের 4 সন্তান শহীদ হয়ে গেল। কত সন্তান? 4 জন সন্তান শহীদ হয়ে যাবার পরে এইবার ওই ল্যাংরা সাহাবী আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এইবার তীর নিক্ষেপ করলেন। আমর বিন জামু বললেন খুশি মনে, তিনি একটা মুস্কি হাসি দিলেন। এই কথাই তাফসিরে আসতেছে। আমর বিন জামু বললেন আমি এটাই চেয়েছিলাম, ঘরে মরার থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রাজপথে মরা আসমান জমিন তফা, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ভাইরা আমার, ও শিবগঞ্জের মানুষেরা কানটা লাগান। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার শাহাদাত বরণ করবেন। হাতটা কেটে নিলেন, পাটা কেটে নিলেন। প্রতিবন্ধী মানুষ গ্যাংরাচ্ছেন, ল্যাংরাতে ল্যাংরাতে ভ্যাংরাতে ময়দানে আসলেন। আমর বিন জামু এইবার কাফেরেরা যখন তারে হত্যা করলেন, সাদা বাক্য দিয়া জান্নাতে পাঠায়া দিলেন। তারা মনে করলেন ফাঁসি দিলে এদের শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা রিজিক পেয়ে যায়, ওরা আল্লাহর কাছ থেকে খাবার পায়, জান্নাতের সবুজ পাকে হয়ে আমার জান্নাতে ঘুরতে থাকে। শহীদদের মর্যাদা কোরআনে আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, জোরে কোন আমিন। সেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাবাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ তিতুমির আল্লামা সাঈদী নিজামী মুজাহিদ কাদের মোল্লা আল্লাহর প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, জোরে কোন আমিন। ইসলামী সঙ্গীত শুনতে কষ্ট লাগে, আপনাদের বিরক্ত লাগে, কিন্তু এখন আমরা যে আউল ফাউল গান শুনি যুবকেরা, ইসলামী নাশিদ প্র্যাকটিস করি না। কসম সাহেলে লো খোদা কি কসম बहुत प्यार करते हो तुम के सनम,
सनम रे तू मेरा सनम हुआ रे। नाउजुबिल्लाह का সকালে কোন সকালে সকালে নাউজুবিল্লাহ এগুলো গান আছে না নাই? ধরো কলকি মারো টান গাঞ্জা বাবা আসে কান বান্দারি আমারে পাগল বানাইছে ইল বাবা আছে না নাই? আমার কদম সাইরা দিয়া বাবার কদম ধর আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে দে বাবা ভণ্ড আছে না নাই? তবে চাপাই নবাবগঞ্জে পীর কম, ভণ্ড চাপাই নবাবগঞ্জে কম। আমরা হক্কানি পীরদের পক্ষে কোন ভণ্ড যদি মাজার খুলে শিরিকের আস্থানা দর করায় ভণ্ডের মাজার করে সব ভেঙ্গে দিব। আমার আলোচনা চালাবো, থাকবেন ছাড়া রায় আমি আর হুজুর চলে যাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হ্যাঁ বাবা, একটু দিলটা নরম করেন। আমর বিন জামু শহীদ হয়ে গেলেন, দেখেন ইমানের শক্তি কতটুকু পাওয়ার আছে না নাই, এজন্য বোঝাচ্ছিলাম। লাশটা এবার বাড়িতে নিবেন। সাহাবীরা শহীদের লাশগুলো বিশ্ব নবীজি নেতৃত্ব দিলেন, উটের পিঠে লাশগুলো উঠে গেল। লাশ নিয়ে বাড়িতে চলে যাবেন। এইবার উট যখন আমর বিন জামুয়ের লাশ যখন উটের মধ্যে তুললেন, উট বাড়ির দিকে যায় না। এইবার বিশ্বনবী উটকে ডাক দিয়ে বলেন, উট রে কেন যাও না? ওরে উট কেন বাড়িতে যাও না রে? উট চোখের পানি ছাড়লেন, জমিনের মধ্যে বসে গেলেন। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ হে ওগো নবীজি, আজ সব শাহাদাতের শহীদের লাশগুলো বাড়ির দিকে গেলেও আপনার পছন্দের প্রতিবন্ধী সাহাবী আমর বিন জামুহের লাশ আজকে বাড়িতে যাবে না। কারণ আমর বিন জামু রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার মউত যেন কোনো এক যুদ্ধের ময়দানে হয়ে যায়, আর আমার লাশটা যেন যুদ্ধের ময়দানে দাফন হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আমর বিন জামুহের লাশটা এবার দাফন করবেন, গোসলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, ঠিক না? একদিন যাওয়া লাগবে কি লাগবে না? তবে এমন মউত চাই, শাহাদাতের দরজা। আল্লাহ এপারে সে তো ওই পারে জান্নাত, আমাদের সবাইকে শাহাদাতের দরজা নসিব করেন করে আমিন। ভাইরা, এইবার আমর বিন জামুহের লাশ কোথায় নিয়ে গেল শোনার দরকার আছে না নাই? শুনতে চান? সবাই শুনবেন। আমর বিন জামুহের লাশ এইবার গোসল দিতে হবে, কিন্তু শহীদদের লাশ, শহীদ যারা, ওদেরকে গোসলের প্রয়োজন হয় না। যে জামায় শহীদ হয়েছে সেই জামায় তাদের দাফনের কথা শরীয়তে আছে না নাই? শহীদদের দাম কম না বেশি? কিন্তু আমাদের সমাজে শহীদ শ্রী নরেন্দ্র কুমার বর্মন হয়, কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। তাহলে আমর বিন জামুহের লাশ এইবার কি করবেন? উট কান্না করতেছেন। উট উট পর্যন্ত সাহাবী এবং নবীর পাগল ছিল, কোরআন বিজয়ের জন্য উট সহযোগিতা করেছেন, কিন্তু মানুষ নামের অমানুষ আমরা কোরআনের বিজয় হোক মন থেকে চাই না। বুঝলে এমন লোক আছে না? কোরআনের বিজয় হোক আমরা মন থেকে চাই না। কেউ পরিবার ধ্বংস করে ইসলামের ক্ষতি করে, কেউ পরিবার ধ্বংস করে ইসলামের উপকার করে, আর কেউ পরিবারের টাকা দিয়ে ইসলামের ক্ষতি করে। আপনারা ইসলামের ক্ষতি করবেন না ইসলামের পক্ষে কাজ করবেন? আবু বকরের মতো কাজ করতে পারবেন তো? আল্লাহর নবীজি একদিন বলেন, আবু বকর তবুক অভিযান। কোন অভিযান? তবুক অভিযান। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমাদের কাছে যা আছে, যার হাতে যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, আর দেরি করো না। আবু বকর তো নবীজির পাগল ছিল। আল্লাহু আকবার কোন? যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল,
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ভাইরা, আমি বুঝতে পারছি আপনাদের ঘুম ধরতেছি। এইবার আবু বকর কতটা রাসূলকে ভালোবাসেন। আবু বকর খবর শোনার পরে বাড়িতে দৌড়ে গেলেন। দৌড়ে যাবার পরে লবণ আর মরিচের কৌটাগুলো হাজি গামছায় বেঁধে আনলেন। আনার পর রাসূলের সামনে হাজির করলেন। অন্যান্য সাহাবীরা হাসতেছেন। বললেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসি লাভ নাই। আজকে সবার থেকে আজকে আবু বকরের লবণের কৌটার মরিচের কৌটার দানটা আল্লাহর কাছে কবুল হয়েছে বেশি। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়ছেন, ব্যাঙ প্রসাব করছিল, শোনেন নাই? ব্যাঙ কি জানতো তার প্রসাবে আগুন নিববে না? জানতো। তারপরেও ব্যাঙ নিজের মনের ইচ্ছায় যে আমার এই 2-4 ফোঁটা হোমিওপ্যাথির ফোঁটা দিয়ে আগুন নিবা সম্ভব নয়, ইব্রাহিমের আগুন উত্তপ্ত করার জন্য নমরুদ ঘি ঢালছেন আর ব্যাঙ প্রসাব করে দিয়েছেন। ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অনেক ভাইয়েরা বাড়িতে জায়গা দিয়েছেন, জানেন যে আমরা কিছু করতে পারবো না, জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, কম্বল দিয়ে বিছানা করে দিয়েছেন। সেই সমস্ত ভাইয়েরা হয়তো টাকা পয়সা দিতে না পারে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের জায়গা দিবার কারণে একদিন না একদিন সদকায়ে জারিয়া তার আমল নামায় যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর লবণের কৌটা আনলেন। কর্মসূচি কয়টা? 4টা। 1 নাম্বার হলো কোরআন বিজয়। নিজ চোখে দেখতে চাইতে হলে ঈমান লাগবে এবং দিন কায়েমের বিজয় চাইতে হলে